হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি নতুন একটা গান শোনার জন্য। আমি রাজীব, আমি রিয়া, আর শুনবো কোক স্টুডিও বাংলার একটা গান, আঞ্চলিক ভাষার গান দিলারাম। কিন্তু সেটা শোনার আগে আমাদের কিছু কথা আছে, স্কিপ না করে কথাগুলো একটু শুনে যাও। তো কথা সেটা হচ্ছে, গান তো শুনবো তার আগে এর আগে আমরা একটা কোক স্টুডিও বাংলার গান দিয়েছিলাম, মা লো মা, নিউ গান সিজন 3। আই থিঙ্ক আশা করছি সবাই শুনেছো, বা পুরনো ভিউয়ার্স যারা গানটা আমাদের রিয়াকশন শুনেছো তারাও আছো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, যে তোমরা অনেকেই বলছো যে আমরা আঞ্চলিক ভাষা বুঝি না, আমরা বাংলা ভাষা বুঝি না, বাংলার বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা না জেনে বুঝেই গানের রিয়াকশন করতে বসে পড়েছি, ব্যাগেরা অনেক কথা অনেকে বলেছো। তো কমেন্ট সবারই পড়ি, তো পড়েছি। হ্যাঁ, হয়তো আমাদের আঞ্চলিক ভাষার ব্যাপারে জ্ঞান নেই, বাংলা ভাষাটা আমার লিটারালি হাসি পাচ্ছে। আমাদের জ্ঞান নেই, ঠিক আছে, ভালো কথা মানছি। বাংলা ভাষাটা বুঝি, আঞ্চলিক ভাষা নাই বুঝতে পারি। বাংলাদেশে অনেক আঞ্চলিক ভাষা আছে, সব কটা ভাষা বোঝা সম্ভব না। আর আমি এইটুকুনি বলতে পারি, বাংলাদেশে অনেক লোকেই আছে যারা সবাই আঞ্চলিক ভাষা, অনেক আঞ্চলিক ভাষা বোঝে না, এটুকুনি বলতে পারি। হ্যাঁ, অনেকে বোঝে, অনেকে বুঝতে পেরেছে গানটা সম্বন্ধে, আর রিয়াকশন অনেকেই দিয়েছে গানটার ওপরে, যাই না। বাট আমাদেরই এরকম হেড কমেন্ট এসছে কিনা আমরা আর কাউটা চেক করিনি, বাট অনেকে রিয়াকশন দেখেছি, কিন্তু এমন কিছু খাস লাগেনি তাদের রিয়াকশন আর আমাদের রিয়াকশনের মধ্যে। ওরাও রিয়াকশনের মধ্যে যা বলেছে আমরাও লাস্টে গিয়ে বুঝে যেইটুকুনি বলেছি সেইটুকুনি বলেছি। কিছু কিছু মানুষ তো এরকমও বলেছে যে তারা ডেসক্রিপশন, তোমরা স্পেশালি তোমরা বলেছো আমরা কেন ডেসক্রিপশন পড়ে নিই, পড়ে নিলে আই থিঙ্ক বুঝে পেতাম। হ্যাঁ, আমরা কোক স্টুডিও বাংলার গান অনেক রিয়াক্ট করেছি, যতগুলো গান আছে আই থিঙ্ক রিয়াক্ট করেছি। সিজন 2 এর সবকটা গান, একটা গান বাদ দিয়ে দিলারাম যেটা আজকে শুনতে বসেছি, তো সবকটা রিয়াক্ট করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, মানে এই চ্যানেল না, এটা তো আমাদের নতুন চ্যানেল বং রিয়াকশন হাব, যে চ্যানেলটা আমাদের আছে অরিজিনাল চ্যানেল, সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, ওখানে আমরা অনেক কোক স্টুডিও বাংলা দিয়েছি। তো সেখানে আমরা রিয়াক্ট করেছি, সেখানে আমরা ডেসক্রিপশন পড়েছি। বাট তোমরা অনেকেই সেখানে আমাদের বলেছো যে তোমাদের রিয়েল ভাবটা প্রকাশ করার জন্য। হ্যাঁ, আমরা আমাদের রিয়েল ভাবটা প্রকাশ করি। আমরা জ্ঞানী নই, আমরা সব জানি না, সব জানা আমাদের কথাও না। যদি আমরা সব জানতাম তাহলে আমরা এখানে থাকতাম। কেউ কেউ তো এমন আছে যে রিঅ্যাকশন দিয়েছে ডেসক্রিপশন পড়েও মানে বুঝতে পারিনি, তো তারা নিজেরাই ডাইরেক্টলি বলেছে যে ডেসক্রিপশন পড়েও আমি কিছু বুঝলাম না, গান শুনেও বুঝতে পারি লাস্টে এটাও বলেছে। সেখানে আমি মনে করি আমি যেটুকুনি বুঝেছি গান শুনে, হ্যাঁ গানটা পুরো বুঝিনি, পরে ডেসক্রিপশন পড়েছি, পড়ে হয়তো গানটা বুঝে গেছি। হ্যাঁ, প্রথমে ডেসক্রিপশনটা পড়া উচিত ছিল, তোমাদের কথা অনুযায়ী পড়িনি, কিন্তু আমরা গান একদমই বুঝিনি সেটা না, আমরা গান বুঝেছি। যেটুকুনি বুঝেছি সেটুকুনি তোমাদেরকে এক্সপ্লেনও করেছি যতটা আমাদের বোঝা হয়েছে। একটা জিনিস যে একবারে শুনে সবাই বুঝে যাবে এমন কোনো ব্যাপার নেই, আর আঞ্চলিক ভাষা যেহেতু বুঝতে একটু কষ্টই হয়। তো তোমরা যারা দেখেছো তারাও হয়তো সবাই বুঝেছো, এটাও আমি মানতে পারছি না। তোমরা হয়তো ওই সাবটাইটেল বা আমাদের কি বলে ডেসক্রিপশন পড়েই বাদবাকিটা বুঝেছো, কমেন্টে অনেকে লিখেছে গানের সম্বন্ধে, সেটা তো তার জন্য আমাদের কোনো খারাপ লাগা নেই। তোমরা বলেছো, আমরা শিখে নিয়েছি, বুঝে নিয়েছি, এর পরের বার থেকে আমরা কি বলবো রোবোটিক রিয়াকশন দেওয়ারই চেষ্টা করবো, ডেসক্রিপশন পড়ে কিংবা গানের সম্বন্ধে রিসার্চ করে। আমি মনে করি রিয়াকশন মানে ফার্স্ট রিয়াকশন, যদি কোনো গানের উপর রিয়াকশন করছি কিংবা কোনো ভিডিওর উপর রিয়াকশন করছি, ভিডিওটা দেখে আমার কি মনে হচ্ছে কিংবা ভিডিওটা দেখে আমাদের কিরকম রিয়াকশন হচ্ছে, এটা রিয়াকশন হয়। আমাদের রিভিউ চ্যানেলে যে গানটা অ্যানালাইসিস খুলে বসে সবকিছু অ্যানালাইসিস করবো, চুলছেড়া বিশ্লেষণ করবো। যদি চুলছেড়া বিশ্লেষণ করা হয় সেটা আমরা করতে পারি, শুধু এই গান না, আমরা অনেক গানেরই অনেক চুলছেড়া বিশ্লেষণ কিন্তু আমরা করতে পারি, বাট আমরা করি না, কারণ আমরা চাই না। আমরা আমাদের রিয়েল রিভিউটা তোমাদেরকে দিই, আমাদের এট এ টাইম ভিডিওটা দেখে যেটা মনে হয়, যেটা ফিল হয়, যেটা বুঝি, সেটাই তোমাদের দেখে। এমন না যে গানটা আগে শুনেছি, দুবার তিনবার শুনেছি, চারবার শুনেছি। স্পেশালি নতুন গান আমরা কোনোদিনই শুনি না আগে। অনেক জিনিস আছে, আমরা অনেক রিয়াকশন দিয়েছি, অনেক গান রিয়াকশন দিয়েছি, এমন না যে ফার্স্ট গান রিয়াকশন দিচ্ছি। আমি জানি না তোমরা রিয়াকশন মানে কি বোঝো, বাট আমরা রিয়াকশন মানে এটাই বুঝি যে ফার্স্ট রিয়াকশন শুনে যে বুঝতে পারলাম, ভালো কথা, না বুঝতে পারলে যেটা পেরেছি সেটাই বলেছি। এমন তো না যে আমরা প্রিটেন্ড করিনি যে আমরা বুঝতে পারিনি, বাট এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা সব বুঝে গেছি, সব বুঝে অনেক জ্ঞান পেয়ে গেছি, সেই জ্ঞানগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটা আমরা করিনি, আমরা যেটা বুঝিনি বলে দিয়েছি, আমরা বুঝিনি, তোমরা আছো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, তোমরা বুঝিয়ে দিয়েছো যারা সত্যি, তাদেরকে থ্যাংক ইউ আমাদেরকে বোঝানোর জন্য। আরো একটা কথা, এই হলো তো গানের কথা, খারাপ লেগেছিল তো বললাম, তোমাদের যদি খারাপ লাগে প্লিজ সরি। আরেকটা কথা হচ্ছে যে অনেকে হয়তো কমেন্টে এসে বলছো যে ভালোই একটা কাজ পেয়েছে, রিয়াকশন চ্যানেল খুলে রিয়াকশন দিচ্ছে ইন্ডিয়া প্লাস পাকিস্তানের মানুষরা। একটা তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এই গানগুলো থেকে আমরা ইনকাম পাই না, ঠিক আছে? তো আমরা যত ভিডিও ছেড়েছি গান, আর আমাদের পুরোনো চ্যানেলে যত গান আছে বা গান রিলেটেড টপিক বা মুভি যাই দিই, সেগুলোর উপরে ম্যাক্সিমাম ভিডিও থেকে আমাদের ইনকাম আসে না। আমরা শিখতে চাই, আমরা জানতে চাই বলে আজ বাংলা গান কিংবা রিয়াকশন দিচ্ছি, তোমাদের সঙ্গে বসে দেখছি, এটাই কারণ।
যে তোমাদের বাংলা অনেকে হয়তো এরকম আমাদের মতন অনেকে আছে যারা এই সংস্কৃতিটার সঙ্গে হারিয়ে গেছিল, মানে এই পুরনো গান, পুরনো বাংলা গানগুলো এগুলোর থেকে হারিয়ে যাচ্ছিল, সেই কারণে বসে রিয়াকশন দিয়ে যদি আমাদের ভিডিওর থেকে আর কয়েকজন আমাদের মতন যারা আছে যারা গান শুনতো না, ইনফ্লুয়েন্স হয়। মানে বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে ইয়ং জেনারেশন, তো আমরা যদি বাংলা বিষয়টাকে সাপোর্ট না করি তাহলে কি করে হবে? একদম। এটা ভেবেই আমাদের এই রিয়াকশন চ্যানেল খোলা, আর সেখানে গানের রিয়াকশন দেওয়া। গানে কোনো গানে income আমাদের হয় না, ইনকাম দরকার হয় পড়লে না আমি একদম। স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিনশট কপিরাইট গান। হ্যাঁ, যে কপিরাইট গান আমাদের ম্যাক্সিমাম গান কপিরাইট। তো গান কেন বলছো, ভিডিওই ম্যাক্সিমাম কপিরাইট, তো সেখানে আমাদের আর্নিং তো আসে না। তো তোমরা এটা বলো না যে আমরা আর্নিং এর জন্য এটা করছি, আমাদের কোনো আর্নিং নেই, কোনো ইন্টারেস্ট নেই। দিনে অনেকগুলো ভিডিও বানাই, সেখানে দুটো চ্যানেলে 5টা ভিডিও পোস্ট হয়, সেখানে কিছু ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে ইনকাম আসে না, কপিরাইট থাকে, তাও সারাদিন অনেক খাটনি করি শুধু তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমাদের সাথে বেশি নিজেদের মনের ভাবটা প্রকাশ করবো বলে। তো এই জিনিসটা বলে আমাদেরকে ছোট করো না, কারণ আমরা সত্যি কোনো ইনকাম এখান থেকে পাই না। যদি আমাদের যদি ইনকাম থাকতো তাহলে হয়তো আজ এরকম সেটআপ দেখছো, আজ এই তো সবে চেঞ্জ হয়েছে সেটআপ। এই চ্যানেলে যারা আছো তোমরা তারা নতুনই দেখছো এই সেটআপটা, কিন্তু পুরোনো চ্যানেলটা গিয়ে দেখে আসলে আগের ভিডিওগুলো যেভাবে শুরু করছে না, এখনো পর্যন্ত যেইভাবে আমরা ভিডিও বানাই না কোনো ক্যামেরা, ফোনের ক্যামেরাতেই এখনো আমি বলি, আমাদের ব্লগ দেখলে জানতে পারবে, আমাদের ব্লগ ভিডিওতে পুরো সেটআপের বিবরণ দেওয়া আছে, সেই সবগুলো চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা জোর করছি না, তোমাদের ইচ্ছা হলে ব্লগ চ্যানেল গিয়ে দেখে আসো, সেখানে আমরা পুরো সেটআপটা তুলে ধরেছি একদম। তো এগুলো বলতাম না, এগুলো বলিও না কোনোদিন। সত্যি খুব খারাপ লাগলো জিনিসগুলো দেখে, স্পেশালি এই বিষয়গুলো দেখে যে তোমরা বলছো যে আমরা ইনকাম করার জন্য একটা র্যান্ডামলি চলে আসি বসে পড়ে ভিডিও। অনেকের কমেন্ট পড়ে, অনেকের কমেন্টে আমার ভালো লেগেছে যে অনেকে বুঝিয়ে দিয়েছে জিনিসটা, বোঝানোর পিছন সাপোর্ট করেছে যে হ্যাঁ বুঝতে নাই পারি আমরা, কিন্তু বোঝানোর পর যে বুঝতে পেরেছি এটাই অনেক, যে বোঝানোর পরও বুঝতে পারিনি কিংবা কিছু সেটা আলাদা বিষয়। সেটাই, এতটাও মূর্খ নয় যে বোঝানোর পরে অনেকে তো আমার কথা যদি ইনকাম, আচ্ছা ভিউয়ের জন্য, এবার ভিউয়ের জন্য বলি, অনেকেই আছে ভাই ভিউয়ের জন্য, হ্যাঁ হতে পারে ভিউয়ের জন্য কেউ করে, লাইকের জন্য কেউ করে, অনেকে আছে হিন্দি ভাষায়, হিন্দিতে মানে হিন্দি ভাষাই হচ্ছে তাদের মাতৃভাষা, তারা বাংলা ভাষা অনেকেই হয়তো বোঝে না, তারাও কিন্তু রিয়াক্ট করে, অনেকে সাবটাইটেল দেখে রিয়াক্ট করছে। ভাই আমরা বাংলাটা বুঝি, হতেই পারে আঞ্চলিক ভাষা না বুঝতে পারি, সেটাতে আমাদের কোনো আফসোস নেই, তাতেও আমরা শিখতে চাই, শুনতে চাই, একটা রিয়াকশন দেওয়ার পর সেই গানটা বুঝতে না পারলে 10 বার শুনি, তার ডেসক্রিপশন পড়ি। এমন না যে আমরা একটা গান রিয়াকশন দিয়ে দিলাম মানে সেটা জীবনে শুনলাম না, আমরা এমন অনেক গান আছে যেগুলো রোজ শুনি আমি, বা আমরা ভিডিও পোস্ট হওয়ার পর আমি শুনি, সেটা যতবার শুনি ততবার বুঝে যাই। এরকম কোক স্টুডিও বাংলা অনেক গান আগেও রিয়াকশন দিয়েছি যেগুলো আমরা মানে বুঝিনি, বাট তোমরা আমাদের বুঝিয়ে দিচ্ছ। বাট হ্যাঁ এইভাবে কেউ আমাদের কোনোদিন বলেনি। এখন যাই হোক, এটা ছোট ইউটিউবার বড় ইউটিউবারদের মধ্যে ব্যাপার থাকে, সেটা আমি প্রথমে বলেছি, অনেকে 80,000 82,000 সাবস্ক্রাইবার 90,000 সাবস্ক্রাইবার নিয়ে বসে রয়েছে, তারা এসে একই কথা আমরা যা বলেছি তারা তো আরো বলেছে যে বুঝতে পারিনি, ডেসক্রিপশন পড়েও বুঝতে পারিনি, এমন আছে নাম নিচ্ছি না তাদের, তারা তো ডিক্লেয়ারই করে দিয়েছে যে আমি ডেসক্রিপশন পড়েছি বুঝতে পারিনি, লাস্টেও সে ডিক্লেয়ার করে দিল যে আমি বুঝতে পারিনি, তোমরা বুঝিয়ে দাও। আমরা সেটা বললে ভালো হতো, বুঝিয়ে দাও, এটা বললেই ভালো হতো। আমি বলছি না যে আমরা গান খুব ভালো বুঝি, আমরা গান করতে পারি না, হ্যাঁ কিন্তু গান শুনে শুনে একটা অভিজ্ঞতা হচ্ছে, তো গানের একটু সুর বুঝি, তো সেখানে হ্যাঁ গানের সুর বুঝেছি, গানের তাল বুঝেছি, কিছু কিছু লাইন বুঝেছি, তার সাথে রিলেট করতে পেরেছি, মুদ্রা বিষয়টা বুঝেছি একটু আকটু। এবার হ্যাঁ পুরোটা বলবো বুঝতে পারিনি, তো হ্যাঁ বুঝতে পারিনি, কি করবো, না বুঝাটাই স্বাভাবিক ব্যাপার, সেটাই আমরা তো স্বীকার করছি, আমরা তো অকপটে সবার সামনে বলেছি যে আমরা বুঝতে পারিনি, না বোঝাটা কারোর দোষ হতে পারে না। তো যাই হোক বাদ দাও, অনেক কথা বলেছি, আই থিঙ্ক তোমরা অনেকে স্কিপ করে গেছো, শুনছো না আমাদের কথা, হ্যাঁ শুনেছো, না শুনেছো আমাদের কিছু করার নেই, বলার কর্তব্য আমরা বলেছি। আমার খুব খারাপ লাগলো, তো তাই জন্য বললাম, সবার কমেন্টে গিয়ে রিপ্লাই দেওয়াটা সম্ভব না বলে আমরা এই ভিডিওটার মধ্যে ফার্স্টেই বলে দিলাম। যাই তো চলো অনেক কথা হলো, এবার দিলারাম গানটা শুনি, এটাও একটা আঞ্চলিক ভাষার গান, আর এটা একটা হামিদা বানু গানটা গেয়েছেন, আর দিলারাম হচ্ছে হাসান রাজার একটা কবি, তার একটা আবেগ প্রকাশ করেছে দিলারামের মাধ্যমে, তো তিনার এই গানটাই হামিদা বানু তুলে ধরেছেন, তো সেটাই আজকে কোক স্টুডিও বাংলায় তুলে ধরা হয়েছে হামিদা বানুর মুখ থেকে। আর একটা কমেন্টও পড়লাম, খুব ভালো লাগলো যে হামিদা বানুকে কেউ সেইভাবে চিনতো না,
হ্যাঁ, তিনি হাসান রাজার জাদুঘর গুলোতে জাস্ট ঘুরে বেড়াতেন, তো ভবঘুরের মতো। হ্যাঁ, তো সেখানে একটা গান, এই গানটা গেয়েছিল কোন রকম, তো সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর কোক স্টুডিও বাংলা তিনি কোক স্টুডিও বাংলায় গান গেয়েছে, সেটাই। তো এটা ভালো লাগলো শুনে, এই ছোট্ট একটা আমরা তোমাদের কথা অনুযায়ী ইনফরমেশন গ্যাদার করেছি। এইভাবে যদি তোমরা চাও আমরা ডেসক্রিপশন খুলে বসে পড়বো, রোবোটিক রিয়াকশন দেবো, হ্যাঁ করবো, হাত নাড়াবো, গান নাড়াবো, হ্যাঁ বুঝতে পেরেছি এরকম দেখাবো, দেখে নিয়ে লাস্টে গিয়ে বলো খুব ভালো হয়েছে, খুব ভালো রিভিউ দেবো। আগের থেকে তো কমেন্ট পড়েই নিচ্ছি আমরা সবাই যে ভালো গান, ভালো হয়েছে, ভালো ভিউ পেয়েছে। তো যাই হোক, যদি এটাই চাও তাহলে এটাই দেবো। এবার গানটা শুনে বুঝতে পারি নাকি সেটা দেখছি। হ্যাঁ, তো চলো। কোক স্টুডিও বাংলা সিজন 2। সিজন 2 এটা লাস্ট গান ছিল। হ্যাঁ, সিজন 2 এর লাস্ট গান, যেটা আমরা রিঅ্যাক্ট করা হয়েছিল না, বাদবাকি সমস্ত গান রিঅ্যাক্ট করা আছে। ধরো দিলারাম ধরো হাসুন রাজারে বাঁধা রাইকো দিলারাম তোর ঘর, হাসুন রাজারে হে বাঁধা রাইকো দিলারাম তোর ঘর। বাহ, ব্যাকগ্রাউন্ডটা দিলারাম ধরো দিলারাম আঞ্জা খইরা ধরো, ধরো দিলারাম আঞ্জা খইরা ধরো, সোনা জানে বেরে দিল করিয়া আদর, সোনা জানে বেরে দিল করিয়া আদর। ধরো দিলারাম ধরো দিলারাম ধরো হাসন রাজারে বান্দা রাইকো দিলারাম তোর গরু। ধরো দিলারাম ধরো ধরো হাসন রাজারে বান্দা রাইকো দিলারাম তোর গরু, হাসন রাজারে বান্দা রাইকো দিলারাম তোর গরু। মনের কাছে ধরে রাখার কথা বলছি। আমায় ভেঙে গুঁড়ো টুকরো টুকরো করো, তবু ধুলোর সাথে মিশে যাওয়া মালা, মাতাল হাওয়ার সাথে মেঘেদের হাতে হাতে উড়ে যাওয়ার আগে কাটো ডানা। হাসন রাজা হাওয়ার মানুষ উঠিয়া দিল দোন, হাসন রাজা হাওয়ার মানুষ উঠিয়া দিল দোন, গেলে না পাইবে আর তাহারি খবর, গেলে না পাইবে আর তাহারি খবর। ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো, ধরো দিলারাম ধরো দিলারাম ধরো, হাসন রাজারে মাইন্দা রাইকো দিলারাম তোর গরু, হাসন রাজারে মাইন্দা রাইকো দিলারাম তোর গরু। মিউজিক কম্বিনেশন গুলো বেশ ভালো লাগে। বাংলা মিউজিক কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না। আমায় পুড়িয়ে খা
রাজারে বান্দার রাইখো মনের জিঞ্জির দিয়া হাসন রাজারে বান্দার রাইখো মনের জিঞ্জির দিয়া ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো হাসন রাজারে বান্দার রাইখো দিলারাম তোর বড় ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো হাসন রাজারে বান্দার রাইখো দিলারাম তোর বড় হাসন রাজারে বান্দার রাইখো দিলারাম তোর বড় আমায় ধরে রাখো আমায় বেঁধে রাখো আটকে রাখো আমায় জোড়া হাতে আর করোটা দেরি জড়াও পায়ে বেড়ি পালিয়ে যাওয়ার পণ করেছি রাতে ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো পালিয়ে যাওয়ার পণ করেছি রাতে ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো দিলারাম ধরো আমায় ধরে রাখো আমায় বেঁধে রাখো সত্যি গানটা খুবই সুন্দর ছিল। আর কোক স্টুডিও গান মানে বাংলার গানের মধ্যে একটা সত্যি আলাদা ব্যাপার আছে। একদম। আর মানে আঞ্চলিক ভাষায় গান, তো আঞ্চলিক ভাষার গানগুলো শোনা মানে স্পেশালি প্রেজেন্ট করা এই জন্য যে যাতে আমাদের মধ্যে আমাদের আঞ্চলিক ভাষাটা হারিয়ে না যায়, রাইট। সেটাই। তো আঞ্চলিক ভাষায় কিন্তু অনেকেই কথা বলতে সংকোচ বোধ করে, মানে নর্মালি যারা আঞ্চলিক ভাষা যেই আঞ্চলিক ভাষা থেকে যারা বিলং করে তারা কিন্তু নর্মালি কোনো জায়গায় গিয়ে বাংলা ভাষাটাই কথা বলে, মানে পিওর শুদ্ধ বাংলাটাতে কথা বলে। বাট আঞ্চলিক ভাষায় অনেকেই কথা বলতে হয়তো হেজিটেট করে। যেমন বাংলা ভাষা শুধু বাংলাটাই জানি যে শুদ্ধ বাংলা, আর সেটা কারণ আমরা শুদ্ধ বাংলা বলুন, এটা বাংলা বলা যেতে পারে। শুদ্ধ বাংলা কোনটা হয় আমি সঠিক জানি না, মানে ধরো আমাদের চলতি ভাষা যেটা আমরা চলতি ভাষায় কথা বলি, যেটা শিখে এসেছি। হ্যাঁ একদম, আমাদের ছোটবেলা থেকে। কোনো জায়গায় যদি বাইরে যাই কোথাও, সেখানে হিন্দি কিংবা ইংলিশটাই বেশি ব্যবহার হচ্ছে, সেখানে কিন্তু বাংলাটা হয় না। তো এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করছে কোক স্টুডিও বাংলা। একদম সেটাই, আমাদের ভাষাটাকে আমাদের মধ্যে থেকে হারিয়ে না যেতে দেওয়ার জন্য কোক স্টুডিও বাংলা এত প্রচেষ্টা। তো ভালো লাগলো এখানে আই থিঙ্ক গানটাতে মানুষ মানে প্রিয় মানুষটাকে ধরে রাখার কথা বলা হয়েছে, এই আবেগটাকে প্রকাশ করা হয়েছে যে হাসান রাজা মানে তাকে ধরে রাখতে বলেছে দিলারামকে যে আমাকে ধরে রাখো, যেতে দিও না। দিলারাম মনে হয় হাসান রাজা এটা যেখানে ডেসক্রিপশনে পড়ছিলাম, ওনার একটা ভালো বন্ধু ছিল, মানে সঙ্গী সাথী ছিল, যে তাকে বলছে যে আমাকে ধরে রাখো, আমাকে বেঁধে রাখো, যেতে দিও না, আমার যাওয়ার সময় হলেও আমাকে যেতে দিও না। এটা একটা আবেগ, সেটাই আমরা সবাই এটা বলতে পারি। আমাদের যখন যাওয়ার সময় হয়ে যায় তখন আমরা আমাদের প্রিয় মানুষকে বলি, আঁকড়ে ধরার চেষ্টা করি। যখন বয়স হয়, স্পেশালি যখন বয়স্ক মানুষরা দেখবে যে মানে ছোটদের আঁকড়ে ধরার চেষ্টা করে, তো সেটা আমরা অনেকে হয়তো বিরক্ত হই। তো এই জিনিসটা, এই আবেগটাকে মেনলি এই দিলারাম গানটার মধ্যে প্রকাশ করার চেষ্টা করেছে। সত্যি খুব সুন্দর কণ্ঠ ছিল, একদম কণ্ঠর কথা তো কিছু বলার নেই। সত্যি হামিদা বানুর গলাটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর করে গানটাকে রিপ্রেজেন্ট করেছে। এছাড়া তো বাদবাকি সবাই বলছি ওনার সম্বন্ধে, তাও আমার গায়ে একটু কাটা দিচ্ছে। সত্যি গানের সুর এবং মিউজিক কম্পোজিশনটা তো কোনো কথা হবে না কোক স্টুডিও বাংলার। সত্যি প্রত্যেকবারই বলি হ্যাটস অফ যে এরকম এগিয়ে নিয়ে যাচ্ছ, চলো এগিয়ে নিয়ে আর আমাদের মতো অশিক্ষিত মানুষকে শেখাচ্ছে একদম অশিক্ষিত মানুষদের শেখার সুযোগ করে দিচ্ছে একদম, কারণ আমরা তো আঞ্চলিক ভাষা জানি না, কোনোদিন শুনিনি। তো সেখানে এই গানগুলো শুনে একটু শিখতে পারছি, হয়তো দাঁত মুখ ভেঙে যাচ্ছে, বাট সময় লাগছে। একবার দুবার তিনবার শোনার পর কিংবা ডেসক্রিপশন পড়ার পর তোমাদের কথা মতন ডেসক্রিপশন পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। অবভিয়াসলি ডেসক্রিপশন পড়ে বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়, বাট গানটা শুনেও বোঝা যায়, গানের আবেগটা থেকেও বোঝা যায়। ডেসক্রিপশনে সংক্ষেপে লেখা থাকে, পুরো গানটার মধ্যে আরো অনেক কিছু থাকে যেটা শুধু ডেসক্রিপশন পড়ে বোঝা যায় না। গানটা শুনলে গানের আবেগটা, এখানে দেখো আমরা ডেসক্রিপশন কিন্তু পড়েছি, বাট আমি মনে করি আমরা গানটা শুনে গানের আবেগটার সাথে আমরা চেষ্টা করি গানের আবেগটাকে বোঝার জন্য। আবেগটা কিন্তু গানটা শুনেই বোঝা যায়। তুমি যে ভাষা থেকে, যে ভাষার ভাষী মানুষই হোক না শোনো না কেন, গানের আবেগটা তো একটু বুঝতে পারি। অনেক সময় তো আমরা অনেক ইংলিশ গানও শুনি যেটা বুঝতে পারি না, কিন্তু গানটা কোথাও একটা মনে ছুঁয়ে যায়, রিলেট করতে পারি। এটাই হচ্ছে, আমরা কি ইংলিশ বুঝি? তাও তো ইংলিশ গান সব ইংলিশ তো মানে ওরা কোন স্পিডে এমনি নরমাল ইংলিশে কেউ কথা বলে সেটা তো বুঝতে পারবো, কিন্তু গানের মধ্যে গানের ইংলিশ আমি তো বুঝি না ভাই। অনেকে তো ইংলিশ গানের ফ্যান হয়, বাট আমার তো
ওপর দিয়ে যায়, আমি জানি না। এবার তোমরা বলতে পারো অশিক্ষিত, হ্যাঁ হলাম অশিক্ষিত, যাই হোক বাদ দাও, অনেক বড় ভিডিও হয়ে গেছে। অনেকে হয়তো ভাবছে বেশি জ্ঞান দিয়ে ফেলেছি। সত্যি 6 মিনিটের গানটাকে আমরা ফার্স্টে একটু 20 কথা বলেছি, 20 মিনিট বানিয়ে হয়ে দিয়েছি গেছে। প্রায়। তো অনেক বকে নিয়েছে, অনেকে হয়তো ভাববে যে একটু বেশি বকছে, বেশি জ্ঞান দিচ্ছে, কমেন্ট হয়তো লিখবেও, বাট কিছু করার নেই। আমাদের যেটা মনে যে ভাব সেটা পাঁচটা প্রকাশ করতে ইউটিউবারদের মতন আমরা করতে পারি না। আমরা এরকমই থাকতে চাই, নিজের মনে তাতে যেটা আমার সেটা কাছে মুখে বলি। কয়েকটা হেড কমেন্ট আসলেও আমার তাতে কিছু আসে কারণ আমরা যেটা মনে সেটাই মুখে, আমরা ডে 1 থেকে এরকমই ছিলাম। আর আমাদের আমরা রিঅ্যাকশন এখানেই দেখতে থাকবো। অনেকে এই কারণেই পছন্দ করে, এই কারণেই একদম। বলে যে দিদি বা আপু তোমাদের দাদা বা আপু, যে ভাইয়া বা আপু তোমাদের রিঅ্যাকশন সত্যি মানে তোমরা যেটা ন্যাচারাল সেটাই দাও। হ্যাঁ, একদম। আমরা ন্যাচারাল সেটাই দিই, আমরা জোর গলায় বলতে পারি আমরা যেটা ন্যাচারাল, আমরা যেটা বুঝতে পারি সেটাই দিই, না বুঝতে পারলে সেটাই বলে বলি দিই যে বুঝিনি। কারণ ভাই তোমরা আছো, আমরা তোমাদের টাচ করি, সব তোমরা তো বুঝবো বুঝে এমন নাও। এমন মহান হয়ে যায়নি, আর সব আঞ্চলিক ভাষার উপর পিএইচডি করিনি আমরা। সব বুঝে গেলে আমরা এখানে থাকতাম না, একদম আজ অনেক এইখানে বসে high আমরা level-এ, high level-এ থাকতাম। আজ তো হয়তো যাই তোমরা হোক। আমাদেরকে ইউটিউবেও দেখতে পেতো না, হয়তো তো এরকমই হতো। এটা সব যদি জ্ঞান যাই হোক, থাকতাম। বেশি তো যাই হোক, কথা বাদ দাও, বলছি, বেশি বলবে। জ্ঞান দিতে হবে। তো তো চলো শেষ এই করছি। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে যদি next ভালো video-তে। লাগে আর আমাদের কথার সঙ্গে তোমরা কিছু একটু বুঝতে পারো, বা আমাদের সাথে relate করতে পারো, পারো, comment-এ তাহলে জানিও। কমেন্টে জানিও। ভালো লাইক আর শেয়ার করো। তোমাদের যা ইচ্ছা হয় কমেন্টে লেখো, তাতে কোনো কিছু না। কমেন্টে সব কমেন্টের রিপ্লাই স্পেসিফিকলি ভাবে জনে জনে রিপ্লাই দিতে কিছু কিছু কমেন্ট জনে জনে রিপ্লাই দেওয়া যায় না, তো সেই কারণে ভিডিওটা বড় হয়ে গেছে। এরকমই হয়তো কোনো কোনো ভিডিও বড় হতে পারে, আগের থেকেই বলে দিচ্ছি। আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, যারা আমাদের সঙ্গে রিলেট করতে পারবে তারা এসে সাবস্ক্রাইবটা করো। একদম। তো লাইক তো শেয়ার চলো। করো। টাটা। টাটা।